ডিম তুমি ধন্য কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। গরম আসতে না আসতেই কন্টেন্ট ক্রিয়েটরদের পাগলামি শুরু হয়ে গেছে। অর্থাৎ রোদের তাপে ডিম ভাজার পাল্টাপাল্টি ভিডিও করা শুরু হয়ে গেছে। মানে এই কন্টেন্ট ক্রিয়েটর যখন একটা ভিডিও করছে ওইটা দেখে অন্য কন্টেন্ট ক্রিয়েটর শুরু করে দিয়েছে। এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যে ডিম ভাজার ভিডিও করে নাই। একমাত্র আমি মনে হয় করি নাই। আমিও প্ল্যান করছি করব আর একটু তাপমাত্রা বাড়ার পরে, কারণ আজকেও নিউজ দেখছি যে বাংলাদেশে 44 ডিগ্রি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। তো 44 ডিগ্রিতে দেখবো যে আসলে ডিম ভাজা হয় কিনা। ওই যে গ্যাসের চুলার উপরে তাওয়া দিয়ে গরম করে আনার পরে রাইখে দেওয়ার পরে ডিম ছেড়ে দিয়ে ভাজার ভিডিও, মানে দুর্নীতিময় ভিডিও আমি করব না। একদম পিওর অথেন্টিক ভাবে রাইখে দেব, দেখবো যে আসলে ডিম হয় কি হয় না। দরকার হয় একদিন রেখে দেবো, সকালে থবো, রাত্রে উঠাবো, তারপর দেখো যে গরম হওয়ার পরে ডিম ভাজা যায় কিনা। কারণ সবাই মানে কড়াইটাকে গ্যাসের চুলায় দিয়ে বা চুলায় দিয়ে গরম করার পরে তারপরে ডিম ছেড়ে দিয়ে ভাজা হয়। কারণ এই গরমে ডিম এতই সস্তা নয় যে এই সামান্য গরমেই ডিম ভাজা হয়ে যাবে। হ্যাঁ মানছি গরম পড়ে, কিন্তু ডিম ভাজার মতো গরম পড়ে না। হাঁস এবং মুরগি মনে মনে বলতেছে কেন আমাদের মুখ দিল না, যদি আমাদের মুখ দিত তাহলে তোদের থোতমায় ডিম ছুঁড়ে মারতাম। মানে ডিমটাকে এতটাই সস্তা বানিয়ে ফেলছে, যেটা এই গরমে মানে কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ভিডিও বানায় তাদের পাগলামির কারণে ডিমের যদি মুখ থাকতো তাহলে বলতে পারতো যে সত্যিটা আসলে কি। হাঁস এবং মুরগিতে মনে মনে বলে, যখন আমার দাম বেড়ে যায় তখন আপনারা আমাকে বয়কটের ডাক দেন, আর এখন যখন গরমের সিজন আসছে তখন আমাকে কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও তো কাজে লাগিয়ে দেন, কিন্তু আমাকে কেউ দাম দিয়ে কিনতে চান না। আমার যে ডিমটা পারতে কষ্ট হয় এটা আপনারা বুঝেন না। যদি তাদের মুখ থাকতো বা বলার ক্ষমতা থাকতো তাহলে এটাই হয়তো বলতো। যাই হোক, এই রকমের ফাওতাবাজি ভিডিও আর কেউ দিয়েন না।